একদিকে ইসরায়েলের সামরিক বাহিনী এবং অন্যদিকে অবৈধ বসতি স্থাপনকারীরা। গাজার পাশাপাশি দিনে দিনে পশ্চিম তীরেও বাড়ছে হামলা তীব্রতা, একই সাথে বাড়ছে দখলদারিত্ব। ফিলিস্তিনিদের হাতছাড়া হচ্ছে একের পর এক অঞ্চল। ধর্মীয় এবং রাজনৈতিক দিক থেকেও নানা কারণে এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ জায়নবাদীদের কাছে। এত কিছুর মাঝে পশ্চিম তীরের ঠিক কতটুকু অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছে ইসরায়েল? পশ্চিম তীর দখলে ইসরায়েলের পরিকল্পনা অনেক পুরনো। শুরু থেকে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই অঞ্চলটি। ঐতিহ্যবাহী এই স্থানটিতে শান্তি প্রতিষ্ঠায় 1993 সালে অসলো চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO। সে সময় পশ্চিম তীরকে A, B ও C নামে তিনটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়। এই তিন ভাগের মধ্যে এ ক্যাটাগরিতে পড়ে 18% অঞ্চল, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষ PA দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত। এর আওতায় রয়েছে রামাল্লাহ, নাবলুস, বেথলেহেম ও জেনেনের মতো বেশিরভাগ ফিলিস্তিনি শহর। এখানে কোনো ইসরায়েলি বসতি নেই, তবু ইসরায়েলি বাহিনী নিরাপত্তার অজুহাতে প্রায় এই এলাকাটিতে সামরিক অভিযান চালায়। তালিকায় থাকা বি অঞ্চলটি পশ্চিম তীরে 22% এলাকা নিয়ে গঠিত। বেশ কয়েকটি ছোট শহর ও গ্রামীণ এলাকা এর অন্তর্ভুক্ত। তবে এই এলাকাটি যৌথভাবে নিয়ন্ত্রণ করে ইসরায়েল ফিলিস্তিন দুই পক্ষই। আর অসলো চুক্তি হওয়ার পর যে এলাকাটিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সংখ্যা সবচেয়ে বেশি, সেটিকে চিহ্নিত করা হয়েছে সি ক্যাটাগরিতে। ইসরায়েলের দখলে থাকা প্রায় 60% এলাকায় এর অন্তর্ভুক্ত। প্রায় 5 লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারীর বাস এই অঞ্চলে। এদিকে পশ্চিম তীর ঘিরে ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষা দীর্ঘদিনের। তাদের চাওয়া ছিল অঞ্চলটিকে স্বাধীন ফিলিস্তিনের অন্তর্ভুক্ত হবে এবং জেরুজালেম হবে তাদের রাজধানী। কিন্তু এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে মৃতপ্রায়। অন্যদিকে ইসরায়েলিদের কাছেও পশ্চিম তীর কৌশলগত ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। তাদের কাছে অঞ্চলটি জুডিয়া ও সামিরিয়া নামে পরিচিত। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 2019 সালে পশ্চিম তীরের কিছু অংশ ইসরায়েলের সাথে সংযুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। তবে 2020 সালে সংযুক্ত আরব আমিরাতের সাথে করা এক চুক্তির আওতায় এই পদক্ষেপ স্থগিত করে জায়নবাদীরা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, অধিকৃত পশ্চিম তীর জুড়ে কংক্রিটের চেকপয়েন্ট এবং ফিলিস্তিনিদের বিচ্ছিন্ন করা দেয়াল ঐতিহাসিক অসলো চুক্তির শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ার এক প্রতীকী রূপ। এই অঞ্চলটি সহ ফিলিস্তিনিদের দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা তা আজও অনিশ্চিত। ঋতু সাহা, চ্যানেল 24।